রাধে রাধে। জয় জয় নিতাই গৌর হরিবল, জয় জগৎবন্ধু হরিবল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সুধী ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন বৃন্দাবনে তিন গোস্বামীর সমাধি মন্দির, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যাদের দ্বারা আমরা এই ব্রজ বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এগুলি পেয়েছি শ্রীমন মহাপ্রভুর পর সেই রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী আর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাদের সমাধিস্থল। এই মহন্ত মহারাজ আর গোস্বামীদের দর্শন করুন, যেই দর্শনে আমাদের মনের মালিন্যতা আর আমাদের কুটিলতা দূর হয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবে। এই সেই রঘুনাথ দাস গোস্বামী দর্শন করছেন, যার ধারা শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডের, এই রাধাকুণ্ডের সংরক্ষণ ও রাধাকুণ্ড পরিচর্যা করে তিনি রাধাকুণ্ডকে আধুনিক রূপ দিয়েছিলেন আমাদের ভক্তদের নিকটে, না হলে আজকে আমরা রাধাকুণ্ড এভাবে পেতাম না। যার জন্য রাধাকুণ্ডে আমরা এসে এভাবে দর্শন করতে পারি, সেই শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের জয় জয় দিয়ে আপনারা সবাই শ্রী রাধাকুণ্ডে প্রবেশ করবেন। রাধা ঠাকুরানী স্মরণ করে, মহাপ্রভুকে স্মরণ করে, প্রথমে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে রাধাকুণ্ডে প্রবেশ করবেন, তারপর শ্রীমতী রাধা ঠাকুরানী, তারপর গৌর বৈষ্ণব এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজের এই সমাধি দর্শন করবেনই, নয়তো রাধাকুণ্ড দর্শন করে সেই ফল লাভ হবে না। কারণ এই রাধাকুণ্ডকে এই রঘুনাথ দাস গোস্বামী যিনি আমাদের কাছে নিয়ে গেছেন, এই সংরক্ষণ করেছেন আফটার মুঘলকে আমল के बाद, महाप्रभु के बाद। সবাই বলুন শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। তারপর আমরা দর্শন করব শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী মহারাজ, যার দর্শনে আমাদের মালিন্যতা দূর হয়।